হিন্দুরা বেশি বাড়াবাড়ি করলে সুন্নাত করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি তো এতক্ষণ বললেন, আরে আপনিও একটু বলুন না। একটু আমাদের রাজু ঘোষ হিসাবে আর কতদিন জবাব চাই বাংলাতে আসবেন এটা আমাকে বলুন। আচ্ছা শুনুন, গাজওয়াতুল হিন্দ ধাই 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 করে নাকি আসছে, ধিতান 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 বলে করে নাকি গাজওয়াতুল হিন্দ আসছে। রাজু ঘোষ, ময়ূক রঞ্জন ঘোষ কতদিন ঘোষ হিসেবে এই ডিবেটে অংশগ্রহণ করতে পারবে? আসলে না মুসলমান না হিন্দু কাউকেই আপনারা শ্রদ্ধা করেন না। তার মানে আপনি বলছেন গোটা মুসলমান সমাজ তারা খারিজি মাদ্রাসাতে পড়াশোনা করে? আমি 34 বছরের বাম জমানায় দেখেছি কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। আমি তো এটা বলতে শুনছি না বামপন্থীদের, আমার নাম তোমার নাম সিলেট, রংপুর, চট্টগ্রাম। আমি ওসমানী ভাই বা মৌলানা জাহাঙ্গীর আলম ওসমানী উনি ঠিক কি বলেছেন, আমাকে আক্রমণ করছেন করুন, কারণ এই মুহূর্তে আমি বলছি যে যারা আপনি শুনে আমি আপনি রাজুদা তিনজন আছি এখন এই মুহূর্তে, 3 ঘোষ, দেবাশিস ঘোষ, রাজু ঘোষ, ময়ূক রঞ্জন ঘোষ। এবার শুনি আমাদের কেন অস্তিত্ব সংকট, কারণ ঘোষ হিসাবে বোধহয় আমরা আর বাঁচতে পারবো না পশ্চিমবঙ্গে, যেভাবে বাংলাদেশে অনেকেই ধর্ম পরিবর্তন করে নিয়েছে, পাকিস্তান বা কাশ্মীরেও করে নিয়েছে। শুনি মৌলানা জাহাঙ্গীর আলম ওসমানী। প্রিয় ভাইয়েরা আমার, আমরা বলতে চাই তোমরা আসো, তোমাদের সাথে আমাদের খেলা হবে। যে কয়েকটা হিন্দু মুসলমানের দেশ, কোরআনের দেশ, হাজির দেশ, হাফেজের দেশ, বক্তার দেশ, উলামায়ে কেরামের দেশ, এদেশের মধ্যে যদি আসতে চাও তোমাদেরকে সুন্নত দিয়া দিয়ে আমরা ছেড়ে দেব। কথা বলেন ঠিক কিনা? রাজু ঘোষ, রাজু ঘোষ, রাজু ঘোষ, কথা বলেন ঠিক কিনা? না, প্রথম হচ্ছে যে ওই ভদ্রলোক যে বলছেন বাংলাদেশ থেকে বলছেন, এই গন্ডগোল শুরু। কথা বলেন ঠিক কিনা? আমি বলছি হিন্দুরা বেশি বাড়াবাড়ি করলে সুন্নাত করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি তো এতক্ষণ বললেন, আরে আপনিও একটু বলুন না। একটু আমাদের রাজু ঘোষ হিসাবে আর কতদিন জবাব চাই বাংলাতে আসবেন এটা আমাকে বলুন। আচ্ছা শুনুন, গাজওয়াতুল হিন্দ ধাই 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 করে নাকি আসছে, ধিতান 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 বলে করে নাকি গাজওয়াতুল হিন্দ আসছে। রাজু ঘোষ, ময়ূক রঞ্জন ঘোষ কতদিন ঘোষ হিসেবে এই ডিবেটে অংশগ্রহণ করতে পারবে? ঠিক, আমি বলছি যে খারিজি মাদ্রাসা যেটা নিয়ে আপনাদের সাবজেক্ট, প্রথম কথা যে এত জলঘোলা করছেন খারিজি মাদ্রাসা নিয়ে, সমগ্র মুসলমান সমাজকে অপমান করছেন। কে করছে? আপনারা কে করছে? বলছি আপনাকে, প্রথম কথা হচ্ছে খারিজি, আমাকে একটু বলতে দিন। আবার ঘোলা জল, তার মানে আপনি বলছেন আপনি আসলে না মুসলমান না হিন্দু কাউকেই আপনারা শ্রদ্ধা করেন না। তার মানে আপনি বলছেন গোটা মুসলমান সমাজ তারা খারিজি মাদ্রাসাতে পড়াশোনা করে? বুঝেছি। আপনি তাহলে কি বলতে চাইছেন? তার মানে আপনি বলছেন রূপম ইসলাম খারিজি মাদ্রাসায় পড়াশোনা করেছে? আপনি তার মানে বলছেন খারিজি মাদ্রাসায় পড়াশোনা করেছে? আপনি তাহলে বলছেন হুমায়ুন আহমেদ খারিজি মাদ্রাসায় পড়াশোনা করেছেন? আপনি তাহলে বলছেন ফিরহাদ হাকিম খারিজি মাদ্রাসার প্রোডাক্ট? কি বলছেন আপনি? আরে এত ধানাই পানাই আপনি ক্ষমা চান, আপনি ক্ষমা চান। আপনি বলছেন গোটা মুসলমান সমাজকে অপমান করা হচ্ছে। খারিজি মাদ্রাসা গোটা মুসলমান সমাজকে রিপ্রেজেন্ট করে? আমার কথাটা, খারিজি মাদ্রাসা গোটা মুসলমান সমাজকে রিপ্রেজেন্ট করে কি করে না? সবাই শুনতে পাচ্ছেন? আপনি ভয়ঙ্কর কথা বলছেন। বলতে দেবেন তো? আপনি আগে ক্ষমা চান। না না, আমাকে বলতে দিন আগে। না বলতে দিলে কি করে ক্ষমা চাই? দুধেল গাই, আপনারা ভোট ব্যাংক অনেক কিছু বলেছেন। বুঝেছি তো, খারিজি মাদ্রাসা সাধারণ মুসলমান সমাজের মানুষ চিৎকার করে জল গরম করলে হবে না। মহিদা শুধু চিৎকার করে জল গরম করলে হবে না। চিৎকার করছি না, মিনমিন করে বলছি। আমি বলছি যে মিনমিন করে বলছি খারিজি মাদ্রাসা নিয়ে আপনার কি স্ট্যান্ড হয়েছে? আমি বলছি খারিজি শব্দের মানে কি? আরে খারিজি শব্দের মানে পরে হবে, এটা আমি পুরো ডিকশনারি খুলে দেখিয়ে দেব। আপনি কিছুই বুঝবেন না, জানবেন না, খালি চিৎকার করে যাবেন। আচ্ছা 1 to 1 আপনিও ঘোষ আমিও ঘোষ, আমরা জানি না কতদিন ঘোষ হিসেবে ডিবেট করতে পারবো পশ্চিমবঙ্গে। 1 to 1 হ্যাঁ, আমি বলছি খারিজি মাদ্রাসা। আপনি আমাকে বলুন। না না, আমাকে শুনুন, কথাটা শুনুন। আপনি কথাটা ছকারা করে দিয়েছেন, একটা বলতে দিন। কথাটা শুনুন। 2023 সাল থেকে আপনারা জানতেন তো খারিজি মাদ্রাসা থেকে? আমরা 11 থেকে জানি, আরো তার আগে থেকে জানি। আমি বলছি যে একটু খারিজি মাদ্রাসাতে কি চলছে আপনাদের বলতে কেন অস্বীকার করছেন আপনারা? খারিজি মাদ্রাসায় গাজওয়াতুল হিন্দ পড়ানো হয়, কেন আপনারা এটা অস্বীকার করছেন? সেখানে মৌলানারা এটা অস্বীকার করছে না। বলছি আমার কথাটা না 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 না, আপনি আগে এটা বলুন, তারপরে আমি বাকি সব। কোনটা বলবো? আপনি 80টা প্রশ্ন করছেন, একটা প্রশ্ন। আমি জানি আপনি বেশি খেতে পারেন না, একটা প্রশ্ন। খারিজি মাদ্রাসাতে, শুনতে পাচ্ছেন তো? খারিজি মাদ্রাসাতে গাজওয়াতুল হিন্দের মতন মারাত্মক একটি দুঃস্বপ্ন বা খোয়াবনামা, সেটার পাঠ দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে। এটা তো আপনারা জানতেন না, তারপরেও
এই কথাটা তারপরেও বাংলাদেশের মুখ্যমন্ত্রী একজন লোক মমতা বলছে, তার বন্দ্যোপাধ্যায় কথা চুপ আমি কেন করেছিলেন। মানবো এখানে? বাংলাদেশের একজন লোক বলছে তাদের বাংলাদেশে করানো হয়, আর এটা খারিজি শব্দের অর্থ হলো ব্যক্তিগত ছোট ছোট, যে আমাদের যেমন ছোট ছোট স্কুলগুলো রয়েছে নার্সারি স্কুল, সেরকম খারিজি মানে হলো আপনার চারপাশে স্কুল, আপনার ব্যক্তিগত স্কুল। চারপাশের বাচ্চা ছেলে মেয়েদেরকে আপনি খারিজি মাদ্রাসা পড়াবেন? আমি বলছি আপনাদের চারপাশের বাচ্চা ছেলে মেয়েদের আপনি খারিজি মাদ্রাসায় পড়াবেন কি পড়াবেন না? খারিজি তৃণমূল কংগ্রেসের কতজন বাবা মা তাদের ছেলে মেয়েকে খারিজি মাদ্রাসায় পড়াবে? খারিজি মাদ্রাসা নিয়ে আপনার এত দরদ, খারিজি মাদ্রাসাতে আপনাদের কতজন ছেলে মেয়েকে খারিজি মাদ্রাসাতে পড়াবেন? না, আমাকে বলতে হবে। খারিজি মাদ্রাসা মানে হলো ছোট স্কুল। খারিজি মাদ্রাসা হলো ছোট স্কুল কাদের? মুসলিমদের। সেই মুসলিমদের স্কুল হলেও সেই মাদ্রাসায় হিন্দু এবং মুসলমান উভয় ছেলে মেয়েই পড়ে। আপনি কয়েকদিন আগে দেখেছেন যে মাধ্যমিকের একটি মেয়ে ফার্স্ট হয়েছে বর্ধমানের। সেই মেয়েটি মাদ্রাসার স্টুডেন্ট। আপনার বোধহয় নলেজের কোনো একটা প্রবলেম আছে। দেবাশিস ঘোষ আপনাকে হেল্প করে দিতে পারে। দেবাশিস ঘোষ উনি বোধহয় বলছেন মাদ্রাসা এডুকেশন বোর্ড নিয়ে। আর এই মুহূর্তে খারিজি মাদ্রাসা বা যেগুলো অনিয়ন্ত্রিত মাদ্রাসা, যেগুলো পুরোটা দখলে চলে গেছে জঙ্গিদের, মৌলবাদীদের, তা নিয়ে কথা হচ্ছে। ব্যক্তিগতভাবে এক একটা জায়গায় তারা কি বলেন? শুনুন, একটু বলতে দিন। শুনুন খারিজি রাজু ঘোষ, এখানে তো আমরা তিনজনই রয়েছি। আপনাদের কি বললাম? শুনুন আমি কেন বলছি, আরে শুনে নিন। 2023 সালে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মারাত্মক কথা বলেছিলেন, আমি শুরুতে শুনিয়েছিলাম। খারিজি মাদ্রাসা উনি চেষ্টা করেছিলেন, কিন্তু তারপরে উনি বুঝতে পারলেন যে ভয়ঙ্কর কোনো একটা ব্যাকক্ল্যাশ হবে, অর্থাৎ কিছু একটা হবে, যার জন্য উনি পিছিয়ে এসে বললেন না আমরা কিন্তু কোনো খারিজি মাদ্রাসাকে নিয়ে নেব বলছি না। কিন্তু তারপর উনি 2023 সালে অন রেকর্ড একটা মারাত্মক কথা বলেছেন। সেই কথাটা আমি শোনাবো, একদম ছোট্ট, সামান্য একটা ছোট্ট বাইট, কিন্তু সেই বাইটটা একবার শোনাবো। একটা মাদ্রাসা আছে যেগুলো হচ্ছে ইসলামিক ধর্ম নিয়ে পড়াশোনা করায়, তারা করতেই পারে, এটা তাদের ফ্রিডম। আমরা সেখানে ইন্টারফেয়ার করব না, কিন্তু আমরা তাদের কি পড়ানো হবে, কি ড্রেস হবে, তারা কি করে মাস্টার জোগাড় করবেন, এটা তাদের ব্যাপার, স্বাধীনতা। আমরা কারো স্বাধীনতা হস্তক্ষেপ করতে চাই না। রাজু ঘোষ এই মুহূর্তে রয়েছেন, দেবাশিস ঘোষ রয়েছেন। দুজনকেই আমার প্রশ্ন, দুজনকেই আপনি শুনে নিন, আমার প্রশ্নটা শুনে নিন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে 2023 সালে ঘোষণা করে দিচ্ছেন আমরা খারিজি মাদ্রাসাতে কি পড়ানো হবে, কি ড্রেস পরানো হবে, কি কথাবার্তা হবে, এগুলো নিয়ে আমরা কোনো ইন্টারফেয়ার করব না। তো খারাপ কি বল? ঠিকই তো বলেছেন। একটা নির্দিষ্ট ধর্মীয় মতে যদি সেখানে পড়ানো হয়, সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তি স্বাধীনতা রয়েছে যে তারা কি পোশাক করবে, আর সেখানে কোন সাবজেক্টে সেখানে কি সিলেবাস থাকবে, গাজওয়াতুল হিন্দের পাঠ দেন না, এরকম কোন জসিমউদ্দিন আনসারী এসে যদি গাজওয়াতুল হিন্দের পাঠ দেন, বলছি এই যে এই মানসিকতার আপনি এইটার উত্তরটা দিন। খারিজি মাদ্রাসায় এইটার উত্তরটা দিন। জসিমউদ্দিন আনসারী সেখানে এসে যদি গাজওয়াতুল হিন্দের পাঠটা দেন, একটা লোক কি বললো সেইটা শুনে আপনি যদি সারা ভারতবর্ষের উপরে সেই রুলসটাকে জারি করে দেন, সেই লোকটা কি করে জানবে? এইটা তো আপনি জানেন নিশ্চয়ই। রাজু ঘোষ, আমার শেষ প্রশ্ন আপনাকে, এটা নিশ্চয়ই জানেন, মুর্শিদাবাদের হরিহর পাড়ার যে মাদ্রাসা, সেই মাদ্রাসাতে আনসারুল্লাহ বাংলা টেরর গ্রুপ, তার প্রধান জসিমউদ্দিন আনসারীর বই, সেই বই পাওয়া গেছিল। সেই বইতে নির্দিষ্টভাবে গাজওয়াতুল হিন্দ বা ভারত দখলের কথা উল্লেখ ছিল, এবং সেগুলো বাচ্চাদেরকে পড়ানো হতো। কট্টরপন্থী মুসলিম যারা আপনি আগে বলুন, আপনি এটা বলুন, স্বীকার করেন কি? আপনি আগে বলুন এটা স্বীকার করেন কি? আপনি পয়েন্টে আসুন। সব হিন্দু, আপনি যদি এটা বলেন যে না এটা এরকম কিছু পাওয়া যায়নি, তার মানে আপনি আসাম এসটিএফ কে অপমান করছেন, আপনি বাংলার এসটিএফ কে অপমান করছেন, আপনি ভারতবর্ষের গোয়েন্দাদের অপমান করছেন। মুসলিম রয়েছে যাদেরকে দিয়ে সমগ্র মুসলিমকে বিচার করা যায় না। গোটা পৃথিবীর সংখ্যালঘু সম্প্রদায়, এইটা মানে যে ভারতবর্ষে 30 কোটি মুসলমান সবচেয়ে ভালো আছে। হিন্দু তেমন কট্টরপন্থী মুসলিমও রয়েছে। একজন কট্টরপন্থী হিন্দুকে দিয়ে সমগ্র হিন্দু জাতিকে যেমন বিচার করা যায় না, একজন দুজন মানুষকে দিয়ে লস্করে তৈবার, শুনুন, লস্করে তৈবার প্রধানের নাম কোন হিন্দু নেতা? সাব্যস্ত করা যায় না। হিজবুত তাহরির প্রধানের নাম কোন হিন্দু নেতা? আমি বলছি জামাতুদ্দাওয়ার প্রধানের নাম কোন হিন্দু নেতা? আরএসএস এর এক থেকে হাফিজ সঈদ কি আরএসএস এর নেতা? আরএসএস এর যদি বলছি আরএসএস এর দু চারটে নাম বলুন আপনি। আফজাল গুরু কি আরএসএস এর নেতা? চারটে পাঁচটা নাম বলুন। আরএসএস এর কোন নেতা
লন্ডনের টিউব ব্লাস্টের সাথে যুক্ত, আরএসএস এর কোন নেতা 93 বম ব্লাস্টের সাথে তাদেরকে যুক্ত, জোর করে আরএসএস এর কোন মুসলমান নেতা ছেলেদেরকে সিরিয়া ব্লাস্টের জয় সাথে শ্রীরাম যুক্ত, বলতে দেখা যায় আরএসএস এর না। কোন নেতা RSS এর লিবিয়াতে ছেলেদের- আইসিস চালাচ্ছে। RSS এর ছেলেদের জোর করে জয় শ্রী রাম বলতে ISIS শোনা আপনি যায় জয় শ্রীরামকে মুসলমান গালাগাল ছেলেদের দিচ্ছেন? উপরে অত্যাচার বেশ। করে গাছে বেঁধে মানে তাদের জয় শ্রীরাম বলা হয়, গালাগাল। জয় শ্রীরাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।